এটা আমাদের ময়দান, আমাদের গ্রামের ময়দান। আর এই ময়দানেই পৃথিবীর সবচেয়ে আপন একজন মানুষ আমার, পৃথিবীর সবচেয়ে আপন মানুষ আমার এই ময়দানে শুয়ে আছে, সেটা হলো আমার বাবা। আর এই ময়দানে আমার নানি, আমার দাদা, দাদি, দাদা না দাদি, সবাই এই ময়দানে আছে, আমার আত্মীয় স্বজন অনেকেই। আর অনেক ঝড় হয়ে গেছে, অনেক জঙ্গল বেঁধে গেছে, এগুলো আমি একসময় পরিষ্কার করে দেবো। রসুনের ভুঁই, সরিষা, সরিষা ক্ষেত এটা। আর এই সরিষা ক্ষেত দেখলি সবাই একটু পাগলামি করে, আমার মনে হয় আমি একটু পাগলামি করি, এই যে এটা তুললাম, ভাল লাগে। সরিষা ক্ষেত দেখতে খুবই ভালো লাগে। আর এটা যারাই দেখে তার ভিতরে একটা কিছু একটা হয় আমার মনে হয়, কারণ সরিষা ক্ষেত একটা ফুল, খুবই সুন্দর একটা বিষয়, বিষয় না, খুব ভালো লাগে কাজ করে। আচ্ছা, মাঠে আসা এই জন্যই যে আমি যেগুলো চাষ করি সেগুলো দেখবো এইগে, আর আপনাদের দেখাবো আমি কী কী চাষ করি, আর এখন কী কী চাষ করছি বা মাঠে আমার আছে সেগুলো দেখাবো। এই দেখেন শস্যের ফুল বেরিয়ে গেছে, কী শস্য এটা? মনে হয় হাইব্রিকেট, মনে হয় হাইব্রিকেট শস্য। কিন্তু দেখেন কি পরিমাণ ফল হয়েছে, দেখেন অনেক ফল। এইখানে যদি ফুল থাকতো খালি সেই দেখা যেত, কিন্তু ফুল সব পড়ে গেছে। এই তো আমি চলে আসছি আমার রসুনের ভুঁইতে, চলে আসলাম। এই তো এটা আমার রসুনের ক্ষেত, রসুন পানি দেওয়া হয়েছে, সার দেওয়া হয়েছে, এই অবস্থা দেখেন, এই অবস্থা। এটা আমার রসুনের ক্ষেত, কোনো ভালো হয় নাই। এর ভিতর চারা দেওয়া হয়েছিল, চারা দেওয়ার পরে চারা মারার সময় মনে করেন পাতা মাথাগুলো সব ভেঙে গেছে, মানে এগুলো ঠিক হতে একটু সময় লাগবে, তবে আস্তে আস্তে ভালো হয়ে যাবে। মানে এদিকে প্রায় ভালো হয়ে গেছে, যে এদিকে অনেক খারাপ হয়ে গেছে, এদিকে পাতা ভেঙে নষ্ট হয়ে গেছে, তাই এমন দেখাচ্ছে। দেখেন এদিকে ঠিকই আছে। এটা আমাদের রসুনের ক্ষেত, আমাদের না, আমার রসুনের ক্ষেত। রসুনের ক্ষেত দেখা শেষ, রসুনের ভুঁই দেখা আমার শেষ। এবার পেঁয়াজের ভুঁই দেখতে হবে, যাই অন্য। পেঁয়াজের ভুঁই আমার এখান থেকে অনেক দূরে, যেতে একটু সময় লাগবে। আমি আছি এখন কানা পুকুরে, পুকুরে সব পাতা দেওয়া, এটা এখন বড় গভীর পুকুর ছিল। আর এর ভিতর ধানের চারা দেওয়া হয়েছে, ধান লাগাবে কয়দিন পরেই। এই কানা পুকুরের নামটা সবাই জানে আমাদের গ্রামে বা আশপাশে কেউ, কারণ এটা একটা বিশাল বড় পুকুর ছিল। মাছ ধরেছো? তাই এখানতে কাঁকড়া দেখা যাচ্ছে। ও ছাই বনেছে, সার দিয়েছি। এটা তোমার? আগে তো চারা খুব ভালো বাঁধিল এখানে, ওই যে বা সারা দিক পাঁচ মাছ পড়ে গিয়ে আর কুয়াশা হয়েছে, কুয়াশার জন্য এমন হয়েছে, জায়গায় জায়গায় খালি হয়ে গেছে। দেখি কি মাছ পাইছো, মেলাই তো পাইছো, মানানি তো প্রচুর মাছ হইতো এখানে পুকুরে। বিলে তো বেশি মাছ ছিল, আর এখানে তো আরো গভীর ছিল, এই জন্য মাছ বেশি হইতো। এখন তো গভীর নেই, এই জন্য মাছ কম হয়। কাজ করতে এসে মাছ মেরে নিয়ে চলে গেল, এটাই একটা গ্রামের একটা ঐতিহ্য বা গ্রামের একটা ভালো লাগা, যে মাঠে গেছে, যে কোনো একটা কাজ করতে গেছে, কোনো জায়গায় মাছ বা পুকুর আছে বা খাদ আছে, সেখানে মনে করেন মাছ ধরে নিয়ে সে বাসায় চলে গেল বা বাড়ি চলে গেল। এটা একটা খুব ভালো গ্রাম, এই জন্যই গ্রাম ভালো লাগে। অনেকের ভালো লাগে, লাগে না, কিন্তু নিজের গ্রাম অবশ্যই, যার নিজের গ্রাম অবশ্যই ভালো লাগবে তার কাছে। অন্য গ্রামে গেলে কিন্তু তার আর ভালো লাগে না, কিন্তু নিজের গ্রামে আসলে একটা আলাদা শান্তি, আলাদা সব কিছু আলাদা। যে মেশিনটা দেখতে পাচ্ছেন, আমাদের গ্রামে সবাই মেশিন ব্যবহার করে, পানি সেচ দেওয়ার জন্য, জমিতে পানি দেওয়ার জন্য মেশিনই ব্যবহার করা হয়। সে কারেন্ট মানে ওই যে মোটর আছে, এগুলো আছে, কিন্তু আমাদের গ্রামে শুধু এই যে এমন মেশিন আছে যেটা দিয়ে গ্রামের কত জমি আছে সবাই পানি দেয়, এটা দিয়েই। পুরো একটা সরিষা ক্ষেত, তবে ফুল কম আছে এখানে। দেখেন এই তাল গাছটা, এই দুইটা তাল গাছটা আছে, খুব সুন্দর লাগে এই দুটো তাল গাছ দেখ। এখানে ধান লাগাবে, আর কয়দিন পর থেকেই এখানে ধান লাগাবে। আর জৈব সার এই জন্য দেওয়া যায়, জৈব সারের তো শক্তি একটা আলাদা আছে, জানেনই আপনারা। এখন চাষ হয় অনেক কিছুই, এই যে এখন দেখেন এই যে খেরা, এগুলো খেরা চাষ করা হচ্ছে, দেখেন রিং করছে, রিং করে এর ভিতরে সার দিয়ে ঢেকে দিয়ে সেচ দিয়ে দেবে। কিন্তু এই দেখেন কত বড় হয়ে গেছে, আর কিছুদিন পরে খেরা ধরবে। কিন্তু খেরা খুব যত্ন করে, দেখে বোঝা যাচ্ছে যে জমিতে একটা ঘাসও নেই,
দেখেন কুপিয়ে উপিয়ে সব ঘাস দেওয়া করে ফেলাইছে। আর আমাদের মাঠে এবার খেরা চাষ বেশি হচ্ছে, বোঝা যাচ্ছে অনেকেই খেরা লাগাইছে। আশা করা যায় খেরার দাম ভালো পাবে। খেরার দাম একটু কম হলে সমস্যা হয় না, কারণ খেরা প্রচুর ধরে আর ওজন খুব। একটু দাম থাকলেই মনে করেন চাষিরা বা যারা চাষ করেছে তারা বেঁচে যায়। সাইকেল চালাতে চালাতে চলে আসলাম আমার পেঁয়াজের জল। আমার মামাতো ভাইয়ের বাইকটা রাখলাম এখানে। ওর ওইটাই বেশিরভাগ আমি আনি যখন মাঠে মাঠে আসি, ওই সাইকেলে জোর করে নিয়ে চলে আসি। ও দিতে চাই না, তারপরেও নিয়ে চলে আসি। এই যে এই ক্ষেত্রে আমার এই যে এই অবস্থা পেঁয়াজের, দেখেন কেবল হচ্ছে ঘাস দুই একটা করে বেড়াইছে দেখছি। দ্বিতীয় সেচ দেওয়ার সময় হয়ে গেল, মোটামুটি খুব ভালো রয়েছে। দ্বিতীয় সেচ দিয়ে সার মেরে দিলে বাইরে যাবে না। পেঁয়াজের আগা কেটে লাগানো হয়েছে, তো যদি আগা না কাটতাম তাহলে সবচেয়ে ভালো হতো আমার মনে হয়। এই যে আমার এই পেঁয়াজগুলো যখন লাগানো তার প্রায় 10-15 দিন আগে এই পেঁয়াজ লাগানো। এই পেঁয়াজটা অনেক আগেই লাগাইছে, আমার লাগানোর ঠিক 10-15 দিন আগে। আর তখন আমার তো লাগানোর পরিকল্পনাই করিনি। ভিতরে দেখেন এই ঢাকা পড়ে গেছে আর এই অবস্থা হয়ে গেছে। আমি এই সাইডটা যাই না, ওই সাইডটা তো ভিজে, এই সাইডে যাই। আপনি চাষ করলে মাঠে ঘুরতে বা দেখতে আসলে আসলে খুব একটা ভালো লাগা কাজ করে। যখন খুব কাজ থাকে, মাঠে কাজ করতে হবে, এই কাজ ওই কাজ, তখন কিন্তু খুব খারাপই লাগে। এই কাজ সময় হচ্ছে না, এই হচ্ছে না, তা হচ্ছে না। মানে সব সময় যারা চাষ করে কাজের সময়, মানে বতর যার বলে, আমাদের এই বতর বলে, মানে কাজের সিজন বা চাষ করবে ওই সময় যখন বলে, তখন সবাই মনে করেন একটা টেনশনে থাকে, লোক পাওয়া যায় না। এই যে পেঁয়াজ লাগানোর ভিতরে লোকের শর্ট থাকে, লোক পাওয়া যায় না, এখানে ওখানে বলতে হয় যে আমার 5 জন দে, কাজটা করে দে। যাই হোক, তখন খুব চিন্তা থাকে, ভাত নিয়ে যাওয়া, এই করা, জমি ঠিকমতো সার মাটি দেওয়া, চাষ করা, এগুলো অনেক ঝামেলা থাকে। যখন লাগানো হয়ে যায় তখন একটু সবাই ঠিকঠাক হয়ে যায় আর কি। তবে যখনই মনে করেন কাজ যে কোনো একটা এটা কষ্ট না করলে তো হবে না। প্রত্যেক মানে 2 কিলো 1 কিলোর ভিতরে মনে করেন যার মেশিন বোরিং আছে, এই যে সবার নিল যে মুড়ি কাটি পেঁয়াজ, এটা আমাদের মেশিন, এটা আমাদের মেশিন। এই তো দেখেন মোড় কাটি, আমাদের এদিক মোড় কাটি বলে। এগুলো কালি হয়েছে, পেঁয়াজ অলরেডি শিকড় মিকড় করা শুরু হয়ে গেছে ভালো আকারে। তো কোম্পানির ঘাস মারা ওষুধ আছে, ঘাস নিয়ে টেনশন করা লাগে না চাষিদের। আগে মনে ঘাস হলে লোক নিতে হইতো, অনেক অনেক ঝামেলা, মানে অনেক লোক লাগতো। ঘাস হলে কেউ টেনশনই করে না, কত কোম্পানির ভালো ভালো ওষুধ আছে ঘাস মারা, সেগুলো দিলেই ঘাসগুলো মনে করেন শেষ হয়ে যায়। এবার আমি যেভাবে পেঁয়াজ লাগাইছিলাম সেইভাবে এবার লাগানো হয়নি, লোক লেগেছে অনেক কিন্তু লাগানো হয়নি। এবার খুবই পাতলা করে লাগানো হয়েছে। আমি বলছিলাম মানে লোক লাগুক, কিন্তু একটু সুন্দর করে লাগিয়ে দিতে, কিন্তু হয় নাই। যাই হোক, কোনো ব্যাপার না, কিন্তু একটু ঘন হলে মনে হয় খুব ভালো হতো। অতিরিক্ত পাতলা হয়ে গেছে, এই গ্রামে এসে দেখছি। পেঁয়াজ হয়ে গেলেই খুশি অনেক। আর পেঁয়াজ তো আমাদের এখানে খারাপ হয় না, সবসময় ভালো পেঁয়াজ হয়। এখন আর একটা এখানে দেখা সব ভুঁই আমার শেষ, সন্ধ্যা লেগে যাচ্ছে, তারপর আবার যাই দেখতেই হবে। যখন পেঁয়াজ লাগিয়ে আইছি, যেদিন পেঁয়াজ লাগাইছি, তারপর ওখানে আর আমার যাওয়াই হয়নি। এখান থেকে ঘুরতে হবে, ওই দিক দিয়ে ঘুরে একবার ওখানে যেতে হবে আমার। চিনতেই পারছি না যে কোন জায়গায় ওই ভুঁইটা আমার। আর 2 মিনিট লাগবে, 2 মিনিট না, আর 1 মিনিট লাগবে, চলে আসছি। ওই তো ওটাই। সের কি অবস্থা, মোটামুটি ঘাস বেড়াই আছে কিছু, বইটানা ঘাস, এই যে বইটানা ঘাস বেড়াচ্ছে। হ্যালো অবস্থা আমার দেখা সব শেষ ভালো করে। ঘাসের কি অবস্থা, ঘাস মোটামুটি ছোট বেড়াইছে। ঘাস মারা দেয়া কিন্তু লাগানোর আগে ঘাস মারা দেওয়া হয়েছে, স্প্রে করা হয়েছিল। তো আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করেন সবাই, একটা কমেন্ট বা একটা লাইক দিয়ে যাবেন, কিন্তু খুব খারাপ হয়ে যাবে।